বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। মিষ্টি ভাই, দিদি ভাই তারা বাড়িতে চলে যাবেন, তাই অনেক বেজাল ছিল, পারিনি স্টার্ট করতে। বসে অনেকক্ষণ আড্ডা দিলাম আর কি, গল্প করলাম ওনাদের সাথে, তাই অনেক দেরি হয়ে গেল, তখন ভিডিও করিনি। আর এখন দুপুর হয়ে গেল, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, ব্লগটা স্টার্ট করে নিই। আর এখন সব কাজ শেষ। ওই যে কাপড় কেচে নিয়েছি, কাপড় কেচে তারপর মেলে দিব। আরও অনেকগুলো ভিজিয়ে রেখেছি, কাচবো। বলেছিলাম তোমাদেরকে আমাদের যাতো, তাই কাল যাতক যাবে, কাজ আছে। মা বাড়িতে নেই, মা গেছেন ওই যে এক জায়গায় গেছেন নিমন্ত্রণ খেতে, তাই উনি আস্তে আস্তে বিকাল হবে আর কি। আমি আর মাহি বাড়িতে। এখন সব কাজ প্রায় শেষই। কাপড়গুলো কেচে নিয়ে তারপর ঘর মুছে স্নান করে নেব। দেখা হচ্ছে পরে। ওই যে সব কাপড় আমার ধোয়া শেষ, এবার মেলে দেবো। ওই দিকটা 2-3টে দেবো, বেশি দিব না, কারণ এদিকে রুদ্র লাগে না। আমাদের বাড়িতে তো রুদ্র একটুও লাগে না, কিছুক্ষণ থাকে তাই চলে যায়। কিছুক্ষণ রুদ্র এগুলো শুকোবে না। আমাদের বাড়ির সামনে একটা বেড়া আছে আর কি, বাড়ির সামনের দিকে একটা বেড়া আছে, ওই বেড়ে পুরো দিন রুদ্র লাগে। ওইখানে আমরা কাপড় ধুয়ে দিই। এদিকে এখানে দিয়েছি, কিন্তু সবগুলো জায়গাও হয়নি, ওইদিকে দিচ্ছি। আর মশারিটা শুকিয়ে যাবে, কারণ মশারি তো বেশিক্ষণ লাগে না, জল ঝরলেই শুকিয়ে যাবে, তাই মশারিটা দিয়ে দিচ্ছি। আর মার একটা লেপের উষার, আর মায়ের একটা ছায়া আর কি, ওইগুলো দিয়ে দিচ্ছি। আর ওইখানে দেখতে পাচ্ছ মাহি আর আমার বড় বাসুরের ছেলে আর কি, ওরা দুজন খেলা করছে। মাহি এখানে এসে বলছে, মা ফুল কোথায় পাবো, ফুল কোথায় পাবো? আমি বলছি ওই যে কি একটা গাছ থেকে দিয়েছি, ওই গাছের ফুল নিয়ে এসেছে। আর ও ফুল দিয়ে কী করবে জানো তো? ও শিব মানিয়েছে, বালু দিয়ে শিব মানিয়ে, ওই যে দেখতে পাচ্ছ বসে আসন করে বসে, কাপড় চোপড় পুরো শেষ, বালুতে আসন করে বসছে। কাপড়ের কী অবস্থা হয়, আর আমার ধুতে জান শেষ হয়ে যায় বলে। আর ওই যে দেখতে পাচ্ছ কী কাণ্ড একটা হয়ে গেল, আমার বাসুরের ছেলে ধুম করে পড়লো এখানে এসে, দেখতে পাচ্ছ। আর আমি এখানে কম্বলগুলো শুকিয়ে গেছে আর কি, এগুলো নিয়ে করে রাখছি একটা একটা করে। এগুলো ধুইনি, এগুলো শুধু শুকাতে দিয়েছি। দিদিভাই মিষ্টি ভাই তারা এসেছিলেন তো, তাই ওনারা এসেছিলেন বলে গডরেজ থেকে বের করা হয়েছে। এগুলো শুকিয়ে রেখে দেবো আবার গডরেজে। আর আমাদের তো রাফ ইউজের তো সবগুলোই আছে, মারও আছে আর আমাদের ঘরেও আছে। মার জন্য মার ঘরে আছে, আর আমাদের ঘরের আমার আর মাহির রয়েছে, তাই এগুলো বের করতে আর হয় না। এগুলো কেউ এলে বের করি, আবার ঢুকিয়ে রেখে দিই। আর ওই যে দেখতে পাচ্ছ আমার বাসুরের ছেলে একবার বেড নিচ্ছে, একবার কি করছে, দৌড়াদৌড়ি করতেই আছে। ওরা মাহির সাথে এসে খেলে কিছুক্ষণ, আমারও কিছু হেল্প হয়, মানে মাহি একটু সময় ব্যস্ত থাকে, আমার সঙ্গে শুধু থাকে না, মা করে না, তো কাজের অনেক ডিস্টার্ব হয়ে যায় যখন ও এসে গুলে উঠে বা মা করে পেছন থাকে। আর ওইদিকে ওই যে ওইখানে ওরা বসে খেলছিল তখন। আর ওই দিকটা দেখো ঘর মুছে নিচ্ছি, এটা মায়ের ঘর, প্রথমে মায়ের ঘর মুছে নিচ্ছি, তারপর আমাদের ঘর মুছবো। আর আমাদের আরেকটা ঘর আছে, আমাদের 3টে ঘর, একটা রুমে আমি মাহি থাকি, আরেকটা রুমে মা, আর আরেকটা রুম এমনি আর কি থাকে, কেউ এলে এখানে থাকেন। একটা বিছানা দিয়ে পুরো ঘরটাই ফাঁকা, পুরো একটা বিছানা দেওয়া থাকে সবসময়, কেউ এলে এখানে থাকেন। তাই এখানে এই ঘরটা বেশি মুছি না, 2-3 দিন পর মুছি বা একদিন পর মুছি, যখন বুঝি আর কি ময়লা হয়ে গেছে তখন মুছি, কারণ এগুলো তো বেশি যাওয়া হয় না, আমরা কেউ বেশি যাই না। ওই দুটো ঘরেই আমাদের বেশি যাওয়া আসা আর কি। ওই দুটো করে মার ঘরে বেশিক্ষণ থাকে, মাহি তো সব সময় খেলা করে মায়ের ঘরে, তাই ওই ঘরটাও বেশি মুছতে হয়, বেশি মানে ময়লা হয়ে যায়। মায়ের ঘরটা দিনে দুবারই মুছি আমি। আর ওই যে ফ্যান চালিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ফ্যান না চালালে জানো তো আস্তে আস্তে শুকোয়, আর মাহি এসে পুরো ঘরটা নোংরা করে দেয়, তাই ফ্যান চালিয়ে দিয়ে দিই। অনেক শব্দ পাচ্ছ নিশ্চয়ই, এদিকে গাড়ি যাচ্ছে আর সবাই চিৎকার করছে। বিকালবেলা ভয়েস ওভারটা বিকালবেলা দিচ্ছি, সবাই খেলা করছে। ওই যে সন্ধ্যা হয়ে গেল, একটু বসে পড়লাম তোমাদের সাথে গল্প করতে, কিন্তু আজ ভালো লাগছে না, মাথায় অনেক ব্যথা করছে। পুরো দিন অনেক কাজ গেল, কাপড় চোপড় দেওয়া হলো, সবগুলো কাপড় ধুয়ে ফেলেছি। আজ আর ভালো লাগছে না, মাথায় অনেক ব্যথা করছে। তাই আজ এতটুকু, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।